জয় গুরুদেব। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। আমি বিশেষ বিশেষ গীতার শ্রীগীতার কিছু অংশ আমি বন্ধুদের কাছে এবং সেই সমস্ত ভক্তদের কাছে তুলে ধরব যারা এগুলো শ্রবণ করতে খুব ভালোবাসেন। যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীমুখ নিঃসৃত বাণী, সেটাই হচ্ছে গীতা। গীতা শব্দের অর্থ বহু। শ্রীগীতা বলতে হয়, গীতা কখনোই বলতে নেই শ্রী ভগবদ গীতা বা শ্রীগীতা। গীতা পাঠের সময় এই যে তুলসী মাতা আছেন, সবসময় ডান দিকে রাখতে হয় তাকে, মাকে। আর আমার প্রভুর বাঁ দিকে থাকবেন তুলসী মা। তা বেশি কথা না বলে আমি সামান্য দুই একটা আমার প্রভুর কথা তুলে ধরব। তো গীতা, শ্রীগীতা কথার অর্থ দুই একটা বলে দিই। যেমন শ্রীগীতা কোনো মেয়ের নাম হতে পারে, কোনো মায়ের নাম হতে পারে। শ্রীগীতা কোনো গ্রন্থের নাম হতে পারে, যেমন আমাদের একটাই আছে শ্রীগীতা ধর্মগ্রন্থ, যেখানে ভগবান শ্রীমুখ নিঃসৃত শ্রীমুখ বাণী, সেই বাণী লিপিবদ্ধ করে রেখেছেন যোগীগণ এবং মহাঋষিগণ। আবার শ্রীগীতা, গীতা শব্দের অর্থ হলো এই দেহ। তাই মন দিয়ে শুনবেন কি বলছে। মন দিয়ে শুনলে যতটুকুনি জ্ঞান অর্জন করা যায় ততটুকুনি পথ আমরা এগিয়ে থাকব। অর্জুনের রথের সারথি ঋষিকেশ সমস্ত ইন্দ্রিয়গণের ঈশ্বর। এর আগে আমি ঈশ্বর কথার সম্বন্ধে বলে দিয়েছি, ঈশ্বর কাকে বলে, ঈশ্বর কথার অর্থ কি। বলছেন তিনি কবিল অর্জুনের রথের সারথি নন, সমগ্র আমাদের জীবনের সারথি, সকলের জীবনের সারথি। যিনি সারথি কাকে বলছে, এটা শুদ্ধ সাধু ভাষা, সংস্কৃত ভাষা। চালককে বলছি আমরা, কোনো যানবাহন এখনকার দিনে যিনি চালান তাকে আমরা ড্রাইভার বলি বা চালক বলি, কিন্তু এখানে সংস্কৃত শুদ্ধ এবং সাধু ভাষা সারথি। কেবল অর্জুনের একার সারথি ছিলেন না তিনি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু শুধু অর্জুনের জীবনের সারথি ছিলেন না, সমগ্র মানব মাতৃর জীবন রথের সারথি তিনি। সমগ্র মানব জাতির, মানবের জীবনের সারথি তিনি। অর্জুন তাকে ডেকেছেন অচ্যুত বলে। অচ্যুত কথার অর্থ রথ ও রথী হতে যিনি বিচ্যুত হন না, তাকেই অচ্যুত বলা হয়। এটা হচ্ছে দেহতত্ত্ব কথা, খুব গভীর, খুব গভীর এবং গোপন কথা। আমি একটু ভেঙে বলে দিই। আমার প্রভুর সামনে রয়েছি, আমার প্রভু আমাকে যতটুকুনি বলাবে আমি ততটুকুনি আমি বলতে পারবো, এছাড়া বেশিটুকু বলতে পারবো না। আমার প্রভু যা করাবেন আমি তাই করব। প্রভুর উপরে আমি নির্ভরশীল, আমার উপরে প্রভু নির্ভরশীল নয়, আমি প্রভুর উপরে নির্ভরশীল। রথ এই শরীর, আর ভেতরে যিনি চালনা করছেন সেই আত্মা পরমাত্মা, তিনি রথী। তাহলে এই রথ কে চালাচ্ছেন তিনি, এই রথ এই শরীর, মনটা আমার, মন চালনা করছে। আর যিনি বসে আছেন ভেতরে
সেই পরমাত্মা তিনি হচ্ছেন সারথি, তিনি বসে আছেন। যখন চলে যায় রথ এবং রথীকে ফেলে, তখন সব শেষ হয়ে যায়। যাতে এই রথ এবং রথীকে যাতে ফেলে তিনি চলে না যান, তাই তার নাম হচ্ছে সারথি, অর্থাৎ অচ্যুত। তিনি যে কখনো বিচ্যুত হন না তার থেকে, তাকেই বলা হয় অচ্যুত। এই সারথি জীবন মরণের সাথে। আমরা যবে থেকে পৃথিবীতে এসেছি এবং যবে চলে যাব, এই ততদিন পর্যন্ত তিনি আমাদের সাথী হয়ে থাকেন। ভক্ত রথীর ভগবান সারথি, অর্থাৎ যিনি ভক্ত, প্রভুর ভক্ত, তারই সারথি হন তিনি। তাহলে দেহতত্ত্ব কথা কি দাঁড়ালো? এই শরীরটা হচ্ছে রথ, তাই না? এই শরীরটা রথ, আর রথী ওই যে রথ চালাচ্ছেন সারথি, মাঝখানে তিনি। আর রথ শরীর যদি হয়, তাহলে রথীকে আহরণ করছে অর্জুন, তুমি অর্জুন। আর কে চালনা করছেন? ভেতরে একজন বসে আছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সারথি। এর মধ্যে অনেক ভাবনা চিন্তা কথার ব্যাপার আছে, গভীর চিন্তার বিষয়। শুধু এইটুকুনি বলে দিলাম যে তোমার এই শরীর, আমার এই শরীর রথ, আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের প্রত্যেকের জীবনের, সমগ্র মানব জীবনের সারথি। তিনি পরিচালনা করছেন সমস্ত জীবনকে। জয় জগৎবন্ধু সুন্দর। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জগৎবন্ধু সুন্দর।